ঈদ বোনাস শ্রমিকের পাওনা নাকি মালিকের উপহার? এই যে শ্রমিকদেরকে যে ঈদ বোনাস সম্পর্কে তারা দাবি করে, এটাতে ইসলাম কি বলে? আসলে কি শ্রমিক ঈদ বোনাস পাবে কি পাবে না? এটা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম বলেছেন, তোমরা শ্রমিকের মূল্য পরিশোধ করো তার ঘাম শুকানোর পূর্বেই। এই হাদিসকে উপলক্ষ করে ফুকাহা একরামরা বলছেন, যদি যেটা নিয়োগপত্রে লেখা থাকে প্রত্যেক 2 ঈদে ঈদ বোনাস দিতে হবে, তাহলে যেমন বেতন দেওয়া, শ্রমিকের বেতন দেওয়া যেমন ওয়াজিব, এই ঈদ বোনাস দেওয়াটাও তেমন ওয়াজিব। কারণ ধোঁকাবাজ গাদ্দারকে ইসলাম পছন্দ করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ধোঁকাবাজ, যারা গাদ্দার, তারা আমাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত নয়। যারা মুমিনদের বিরুদ্ধে এবং তার রাসূলদের বিরুদ্ধে তরবারি ধরে, তারাও আমাদের অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আমাদের ফ্যাক্টরিগুলোতে বিজনেসম্যান, ম্যাগনেটম্যান যারা রয়েছেন, যারা বড় বড় কোম্পানির মালিক যারা আছেন, তাদের যদি নিয়োগ প্রাপ্তর সময় যদি ঈদ বোনাস দেওয়ার কথা ওখানে থাকে লিখিত, সেটা 2 টাকা হোক না 5 টাকা হোক, যতটুকু দেয়া থাকে বেতন দেয়া যেমন ওয়াজিব, ঠিক তেমন ঈদ বোনাস দেওয়াটা ওয়াজিব। কিন্তু আমাদের ঈদ বোনাস দেয় ঈদের কয়েকদিন আগে ধর্মঘট শুরু হয়, বোনাস তো দূরের কথা, ঈদের যে বেতনটা পাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মানুষের শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তোমরা বেতন পরিশোধ করো। এই বেতনটাই আমরা দিতে চাই না, শ্রমিককে এই বেতনটাই আমরা দিতে চাই না। প্রিয় ভাইরা আমার, এই জন্য সর্বপ্রথম ইসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তোমরা শ্রমিককে সেই পরিমাণ বেতন দাও যেই পরিমাণ বেতন সে পাওয়ার অধিকার রাখে। প্রথম নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিয়া দিতেন, উপহার সাহাবীদেরকে দিতেন? সাহাবী আজমাইনরা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উপহার নিতেন? অবশ্যই নিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার মানে কি? উপঢৌকন। উপহার মানে কি? হাদিয়া। এই যে বোনাস, বোনাস মানে কি? উপহার, হাদিয়া বলা হয়। বোনাসের আরবি হাদিয়া, আর বাংলাতে উপঢৌকন বা উপহার বলা যায়। ইসলাম অবশ্যই এটাকে অনেক জোরালোভাবে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি হাদিয়া দিতে আসতো, তো তার হাদিয়া, বিশেষ করে এই যে বালিশ এবং পারফিউম, এগুলো যদি কেউ হাদিয়া দিতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফিরিয়ে দিতেন না। বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ হাদিয়া দিতেন, তো তিনি হাদিয়া তো নিতেন, আর যে ব্যক্তি হাদিয়া দিতেন তাকেও তিনি হাদিয়া স্বরূপ উপহার দিতেন। এবং আরেকটা বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হাদিয়া দাও, হাদিয়া আদান প্রদান করো, কারণ এই হাদিয়া মানুষের হিংসা বিদ্বেষকে দূর করে দেয়, ভালোবাসা বৃদ্ধি করে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাদিয়া আদান প্রদান করো, কারণ হাদিয়া মানুষের ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে, ঠিক কিনা? এই জন্য আপনি যদি প্রত্যেকটা কর্মচারীকে ঈদ উপহারে, ঈদকে কেন্দ্র করে যদি উপহার দেওয়া, ঈদকে কেন্দ্র করে যদি উপহার দিতে চান, উপহার দেওয়া যদি আপনার নীতিতে থাকে বা আপনার যে চাকরিপত্র আছে এখানে যদি লেখা থাকে আপনার এই উপহার দেওয়া ওয়াজিব, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উপহার দিতেন, সাহাবীরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিতেন। উপহার নেওয়া খারাপ না, বোনাস দেওয়া নেওয়া খারাপ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে নিতেন এবং তিনি দিতেন। এবং সালাফদের আমলেও ঈদ বোনাস ছিল কি ছিল না, এটা নিয়ে আমরা জানতে পারি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার একজন উস্তাদ ছিলেন ইমাম হাম্মাদ বিন আবি সুলাইমান রহমাতুল্লাহি আলাই। তিনি তার কর্মচারীদেরকে, তার সাথে যারা থাকতেন তাদেরকে ঈদ বোনাস দিয়েছেন। দেখেন, সালাফদের মধ্যে ঈদ বোনাস দিয়েছেন ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদ বিন আবি সুলাইমান, মনে রাখবেন, হাম্মাদ বিন আবি সুলাইমান, তিনি দিয়েছেন। রমজান মাসে আসলে তিনি কি করতেন? 500 মানুষকে ইফতারি করাতেন। আর রমজানের পর তিনি কি করতেন? ঈদ আসলে তিনি প্রত্যেকটা মানুষকে নতুন নতুন জামা বানিয়ে দিতেন, ঈদ উপলক্ষে নতুন সুন্দর জামা বানিয়ে দিতেন, উপহার দিতেন, উপঢৌকন দিতেন। এরপরে তিনি ঈদের দিন, এরপরে তিনি 100 দিরহাম করে মানুষকে উপহার দিতেন, উপঢৌকন দিতেন, অর্থাৎ বোনাস স্বরূপ দিতেন। তিনি রমজান মাসে ইফতারি করাতেন।
নতুন জামা কিনে দিতেন এবং ঈদের দিন তিনি কি করতেন 100 দেরহাম করে মানুষকে উপঢৌকন দিতেন, অর্থাৎ ঈদ বোনাস দিতেন। এই জন্য আমি বলবো যারা মালিক রয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে, আপনার কর্মচারীদেরকে তো ঘাম শুকানোর আগে বেতন দিবেনই দিবেন। যারা আপনার গার্মেন্টসের প্রাণ, যারা আপনার সেই কাজগুলোকে ধরে রেখেছে সুন্দরভাবে, নীতিবাচকভাবে কাজগুলো করছে, তাদেরকে আপনারা কষ্ট দিবেন না, মনে কষ্ট দিবেন না, অল্প হলেও ঈদ বোনাস দিবেন, তাদেরকে ঈদ বোনাস দিবেন। এবং যারা বিভিন্ন পেশায় যারা অবনত আছেন, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, তাদেরকে ঈদ বোনাস দিবেন। এরপরে যারা কর্মচারী খুব অল্প বেতনে চাকরি করে, যেমন দারোয়ান, গেটম্যান, দারোয়ান, সিকিউরিটির কাজ করে, মালিক আছেন খুব কম বেতন পায়, 8,000, 6,000, 10,000, 5,000, তাদেরকে অল্প কিছু টাকা, 1,000 হোক না কেন, 500 হোক না কেন, ঈদ সম্মুখে আপনি একটু ঈদ বোনাস দিলেন, দেখবেন তার মুখের যে হাসি, এই হাসি আপনি কোটি কোটি টাকা দিয়েও কিনতে পাবেন না। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদ বোনাস সম্পর্কে তিনি হাদিয়া দিতেন। এরপরে সালাফদের মধ্যে আহমদ বিন আবি সুলাইমান, ইমাম আবু হানিফা, ইমামুল আজম, ইমামুদ দুনিয়া যাকে বলা হয়, সেই ইমাম আবু হানিফার উস্তাদ ইমাম হাম্মাদ বিন আবি সুলাইমান, তিনি তার অধীনস্থ মানুষদেরকে খাওয়াতেন, জামা বানিয়ে দিতেন 100 দিরহাম করে, আবার কি করতেন, ঈদ বোনাসও দিতেন। তার মানে ঈদ বোনাস দেওয়া নেওয়া দুটাই জায়েজ।